অবশেষে এসে গেছে সেই রাত, যে রাতের পর প্রকাশ পাবে এটরালির পোড়োবাড়ির সমস্ত অন্ধকার রহস্য। সত্যিই কি সেই বাড়িতে কোনো অশরীরীর অস্তিত্ব ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর সত্য? জানতে হলে দেখতে হবে, শুনতে হবে এটরালির পোড়ো বাড়ি এর শেষ পর্ব, শুধুমাত্র ভৌতিক রহস্য চ্যানেলে। চলো বন্ধুরা, গল্পটা শুরু করি। আর গল্পটা শুরু করার আগে তোমাদের প্রথম পর্বের কিছু অংশ শোনাবো, তারপর শেষ পর্বটা শুরু করব। রোজই আজান দিতে শুরু করে। এবার আর বুঝতে বাকি রইল না ডাক্তার বসু, যে কোনো ধর্মপ্রাণ মুসলমানের আত্মা ভর করেছে রোজির ওপর, সুতরাং তার চিকিৎসা করতে আর দোষ কী। আমরা এই পর্যন্ত প্রথম পর্ব শুনেছিলাম, এরপর থেকে শেষ পর্বটা শুনব। রোজি তখন মুয়াজ্জিনের মতো আজানের সুর গেয়ে চলেছে। ডাক্তার বসুর মাথায় কি একটা চিন্তা এসে গেল। তিনি হঠাৎ কোরআনের একটা আয়াত বলতে শুরু করলেন। আইন্না জাহান্নামা লামোহিতাতম। মেয়েটি হঠাৎ চিৎকার করে ওঠে, ডক্টর বসু হেসে বললেন, आपका कहना सही है, ফির বলো, ফির বলো। মেয়েটির কণ্ঠে এখন অনুনয় ঝরছে। ডাক্তার বসু শ্লোক বলতে শুরু করলেন। রোজি অবাক হয়ে যায়, বলতে থাকে, তুমি हिंदू का लड़का कुरान शरीफ पढ़ने का भी शक रखते हो? একটা চেয়ার এগিয়ে দেয় সে ডাক্তার বসুকে। দুজনে পাশাপাশি বসে। ডাক্তার বসুর চোখের তারায় নিজের চোখ রেখে রোজি অনুনয় করে, আয়াত বলিয়েন জি। ক্রমশ সে সরে আসে ডাক্তার বসুর কাছে। মনে হয় তাদের দুজনের মধ্যে কতদিনের পরিচিত আছে। এবার ডক্টর বসু শুরু করেন তার সম্মোহনের পালা। জানতে চান তিনি, আপনি এদের ওপর এতখানি রেগে আছেন কেন? এই মেয়েটি একটা জঘন্য অন্যায় করেছে, তার জন্য তাকে শাস্তি পেতেই হবে। কী অন্যায় করেছে সে? আমি যখন বারান্দার নিচ দিয়ে যাচ্ছিলাম তখন সে আমার ওপর নোংরা দ্রব্য ছুঁড়ে ফেলেছে। নিশ্চয়ই গুরুতর অপরাধ, কঠিন শাস্তি দিতে হবে। কিন্তু আপনি যদি এবারের মতো তাকে মাফ করেন তাহলে ভালো হয়। কোনো কথা বলে না সেই বিদেহী আত্মা। কিছুক্ষণ বাদে বলে, আপনার শ্লোক শুনে আমি খুশি হয়েছি, তাই শেষবারের মতো মেয়েটিকে মুক্তি দিলাম। তবে একটা কথা, এই পরিবারের সকলে যেন আমার সমাধিতে 7 দিন চিরাগ জেলে আসে। কোথায় আপনার সমাধি? ডাক্তার বসু জানতে চাইলেন। আমার সমাধি হলো পাশে, বাড়ির পেছনে ওই কবরখানাতে। প্রত্যেক দিন সন্ধ্যায় এই কবর থেকে বেরিয়ে আমি মসজিদে নামাজ পড়তে যাই, আবার ফিরে আসি একটু বাদে। যখন আমি কবরের ভেতরে থাকবো তখন যেন আমার উদ্দেশ্যে ফুল ছড়িয়ে দেয় এরা। শেষের দিকে রোজির কথাগুলো কেমন গঙ্গানির মতো মনে হলো ডক্টর বসু। অনেক দূর থেকে যেন ভেসে আসছে সেই কণ্ঠস্বর। শেষ হয়ে গেল প্রেতাত্মার অভিশাপ। এক ঝলক দমকা হাওয়াতে দুলে উঠল পরিবেশ। টুং টাং শব্দ হলো বাতিতে। বিক্ষুব্ধ ওই প্রেতাত্মার হাত থেকে মুক্তি পেয়েছিল হসপিটাল রোডের
এই জীর্ণ বাড়িটা। পরে জানা গিয়েছিল পীর শাহ আত্মাউল্লাহ নামের এক ধার্মিক মুসলমান কিছুদিন আগে গত হয়েছিলেন। তিনি ছিলেন এক অঞ্চলের এক শ্রদ্ধেয় ব্যক্তি। এন্ট্রালিতে হসপিটাল রোডের শেষের দিকে কবরভূমিতে যে নতুন সমাধিটি তৈরি হয়েছে সেটি হলো পীর শাহ আত্মাতুল্লাহর সমাধি। রোজি আবার স্বাভাবিক হয়ে গিয়েছিল এই ঘটনার পর। বন্ধুরা, গল্পটি আজকে এখানেই শেষ। আর গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। আর যারা যারা প্রথম পর্ব শোনোনি অবশ্যই শুনে নিও। গল্পটা সত্যি সুন্দর, খুবই রহস্যজনক গল্প। প্রথম পর্ব শুনে নিয়ে তারপরে শেষ পর্বটা শুনলে বুঝতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।